যে অনুব্রত মণ্ডলকে কালকে দেখলাম চিৎকার করে বলছেন যে আমি জেলে গেলাম কেন, অভিষেকের জন্য। পার্থ চট্টোপাধ্যায় কি? আমি এই কথাটা অনেক দিন আগে বলেছি, এখন পরে বলছি। জেলের মধ্যেই অনেক সহকর্মীরা আছে যারা এককালে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করেছে, তাদেরকে গাঁজা কেস দিয়ে কেস দিয়ে ও কেস দিয়ে ধরিয়ে রেখে দিয়ে সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ডেড কে? অভিষেক। এখন এই ক্রিমিনাল মাইন্ডেডটা যাত্রার জন্য কি অভিষেক দায়ী? অনেকাংশে। এটা একটু সেন্টেন্স করে বলুন। না না, কেন সেন্টেন্স করে বলতে হবে? সবাই মিলে থাকলে শুধু একজনকে বলতে হবে, এর মানেটা কি? আর ও দায়ী থাকলে জানে অন্যেরা দায়ী না? অন্যরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়? নিশ্চয়ই। আমি তো মন্ত্রী ছিলাম। আপনি আমাকে পাশে দাঁড়াবেন না? আপনি পুলিশ কমিশনারের পাশে দাঁড়াবেন ডায়েরি হারিয়েছে বলে? আপনি আইপ্যাকের অফিসে চলে যাবেন সমস্ত রিপোর্ট নাকি চুরি হয়ে যাবে বলে? আপনি নিজাম প্যালেসে চলে যাবেন অন্যরা ইডি ডেকেছে বলে? আপনি ডাকবেন না? আপনি বলবেন না? আপনি একটা তদন্ত শেষ হওয়ার আগেই মহাসচিবকে সরিয়ে দেবেন, মহাসচিবকে সাসপেন্ড করবেন, তার কোনো চিঠি দেবেন না। ওই মদন কালকে বলেছিল না আমি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তারও কোনো চিঠি নেই, আবার আমি চলে যাচ্ছি পদত্যাগ করছি তারও কোনো চিঠি নেই, সবই মুখে মুখে। আমি বলছি দিদি শুড রিয়ালাইজ, আমি নেত্রীকে বলবো এখনো সময় আছে আত্মসমীক্ষা করার। সেই সমীক্ষা না করে শুধুমাত্র একজন বাঁচান না, আপনি ওকে বাঁচান, যেভাবে বাঁচাতে পারেন বাঁচান, বাঁচিয়ে তো আসছেন, কিন্তু অন্যদের মেরে কেন? অন্যরা এই কেন ফিলিংসটা থাকবে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমার তো চূড়ান্ত ফিলিংস যে আমাকে অকারণে 4 বছর জেলে থাকতে হয়েছে। আমার কি এসে যায়? আমি ওই সংস্থার সঙ্গে কি যুক্ত ছিলাম নাকি? নাকি আমার একটা ভাইপো ভাগ্নে আমি চাকরি দিয়েছি দেখার তো? চিরজীবন আমি মানব সম্পদ উন্নয়নে কাজ করে এলাম, কোনোদিন বদনাম হলো না, আর এখন আমার এসে বদনাম হবে? আমি বলছি যে তৃণমূল করতে গেলে যদি অভিষেককে সেলাম মারতে হয়, সে তৃণমূল উঠে যাবে, থাকবে না।